আসসালামু আলাইকুম সম্মানিত দর্শক শ্রোতা ভাই এবং বোনেরা, আশা করি আপনারা সবাই পরিবার পরিজন নিয়ে ভালো আছেন। বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী ডক্টর খলিলুর রহমান সম্প্রতি চীন সফর করেছেন। চীনা পররাষ্ট্রমন্ত্রীর আমন্ত্রণেই তার এই সফর ছিল। খবরে প্রকাশ, তার এই সফরকালে চীনকে 2টি গ্যাস কূপ খননের, একটি তেল কূপ খননের এবং তিস্তা পরিকল্পনায় অংশগ্রহণ করার আমন্ত্রণ জানানো হয়েছে। তিস্তা পরিকল্পনার ব্যাপারে কথা বললে আমাদের মনে হাসি আসে। আমরা আওয়ামী লীগের আমল থেকে শুনে আসছি যে তিস্তা প্রকল্প বাস্তবায়িত হবে, সেখানে চীনের সুকিয়াং সিটির মতো তিস্তা নদীর 2 প্রান্তে মেরিন ড্রাইভ রোড হবে, শহর, নগর, বন্দর, পর্যটন কেন্দ্র এ সমস্তগুলো গড়ে উঠবে। 20,000 হেক্টর জমি পুনরুদ্ধার হবে, লক্ষ লক্ষ টন খাদ্য উৎপাদিত হবে জমি পুনরুদ্ধার হওয়ার পরে। এই সমস্তগুলো শুনে আসছিলাম। আবার আওয়ামী লীগের আমলেই শুনলাম যে ভারত এই কাজ পাবে। চীন $1 বিলিয়ন তখন দিতে চেয়েছিল। তখন ডলারের মূল্যমান ছিল $1 সমান বাংলাদেশের 88 টাকা। এখন নিঃসন্দেহে খরচ বেড়ে গেছে, কাজে এখন $1 বিলিয়ন উপরে খরচ পড়বে। সুতরাং এই অর্থ হয়তো চীন বেশিরভাগই সরবরাহ করবে, বাকিটুকু বাংলাদেশ সরকার সরবরাহ করবে। তাহলে ভারত কোথায় গেল? চীনের সাথে একবার চুক্তি, ভারতের সাথে আরেকবার চুক্তি। ভারতের সাথে আওয়ামী সরকারের শেষ দিকে এসে চুক্তি করার কথা বলার কারণে চীন সেখান থেকে সরে দাঁড়ালো, বাংলাদেশকে চোখ রাঙানি দিল। আবার নতুন সরকার আসার পরে, অন্তর্বর্তী সরকার আসার পরে ভারতকে বাদ দিয়ে চীনের সাথে চুক্তি সম্পাদন হলো। চীনকে বলা হলো, আর তোমরা 50 বছরের জন্য আমাদের নদী শাসন পরিকল্পনা প্রণয়ন করো। বিএনপি সরকার এসে সেই ধারাবাহিকতাই কি তাহলে রক্ষা করতে চলেছে? আমরা আশা করি তিস্তা প্রকল্পের কাজ শুরু হবে। ইতিপূর্বে বিএনপির সাধারণ সম্পাদক মির্জা ফখরুল ইসলাম আলমগীর সাহেবের নেতৃত্বে বিশাল সমাবেশ হয়েছিল তিস্তা পাড়ে। জনগণ তিস্তার প্রকল্প বাস্তবায়ন করার জন্য আবেদন জানিয়েছিল। বিএনপি তাতে সাড়া দিয়ে বিশাল সমাবেশের আয়োজন করেছিল এবং প্রতিশ্রুতি দিয়ে এসেছিল যে তিস্তার প্রকল্প বাস্তবায়ন হবে বিএনপি ক্ষমতায় আসলে। এখন বিএনপি ক্ষমতায় এসেছে, তিস্তা নদীর প্রকল্প বাস্তবায়িত হোক, সেখানে তিস্তার 2 পাড়ে আগে যে বিষয়গুলো বললাম সেগুলো গড়ে উঠুক এবং তিস্তার মানুষের ভোগান্তি দূর হোক, লক্ষ লক্ষ মানুষের বাস্তুচ্যুতি হওয়া ঘটনা আর না ঘটুক, হাজার হাজার একর জমির ফসল বিনষ্ট না হোক, তিস্তাপাড়ের মানুষ বাঁচুক। 5টি জেলা, গাইবান্ধা, রংপুর, লালমনিরহাট, কুড়িগ্রাম, এই সমস্ত জেলাগুলোর মানুষগুলো বেঁচে যাক। সবাই ভালো থাকুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।